আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা বলেছিলাম শূন্য থেকে শেষ পর্যন্ত ওয়ার্ডপ্রেস 2024 থিম ইউজ করে গুটেনবার্গের সাহায্যে আমরা কমপ্লিট একটা ওয়েবসাইট বানিয়ে দেখাবো। এবং সেই সিরিজটার প্রথম ভিডিও বলা যায় আজকেই, কেননা গত পর্বে আমরা আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণরূপে ক্লিন করেছি এবং প্রফেশনালি ক্লিন কিভাবে করতে হয় সেটা দেখেছি। আজকে থেকে আমরা স্টার্ট করব কিভাবে A to Z হেডার টু ফুটার ক্রিয়েট করে দেন কিভাবে পেজ কন্টেন্ট কিভাবে কি করতে হয় না হয়, মোটামুটি একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস 2024 ইউজ করে গুটেনবার্গ ব্লক এডিটরের সাহায্যে কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখব। সো চলুন শুরু করা যাক। সো যেহেতু আমরা সম্পূর্ণ একটি ওয়েবসাইট ক্রিয়েট করব, সেই জন্য আমরা চলে যাব প্রথমেই আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে এবং হাতের লেফট সাইডে দেখবেন অ্যাপিয়ারেন্সের আন্ডারে থিমস অ্যান্ড এডিটর এরকম দুইটা অপশন আছে। আপনাদেরকে বলে রাখি যে ওয়ার্ডপ্রেসের নিউ আপডেটের পর, ওয়ার্ডপ্রেসের নিউ ভার্সন আপডেটের পর এখানে অ্যাপিয়ারেন্সের আন্ডারে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যে থিমের অপশনগুলো ছিল লাইক মেনু ক্রিয়েশন, এই অ্যাপিয়ারেন্সের আন্ডারেই করা যেত, কিন্তু এখন ওয়ার্ডপ্রেস সেটাকে আরেকটু ইজি এবং সিম্পলিফাই করে দেওয়ার জন্য সেগুলোকে ডিরেক্ট তার এডিটরের আন্ডারে নিয়ে গেছে এবং আমরা নিউ আপডেটের পর কিভাবে ওয়েবসাইটটি ক্রিয়েট করতে হয় 2024 থিমটি ইউজ করে সেই আপডেট ভার্সনটাই দেখবো, কোনো সমস্যা নেই। সো চলুন, যেহেতু আমরা একটা ওয়েবসাইট সম্পূর্ণরূপে শুরু করব, তো একটা ওয়েবসাইটের কাঠামো এর জন্য প্রয়োজন প্রথমে একটা হেডার এবং একটা ফুটার। সো যেহেতু আমাদের প্রথমেই ক্রিয়েট করতে হবে হেডার এবং ফুটার, এজন্য হেডার এবং ফুটারে কিছু পেজ আমাদেরকে দেখাতে হবে। দ্যাটস ওয়াই আমরা কিছু পেজ ক্রিয়েট করে নিব। আমরা ক্লিক করব হাতের বাম পাশে পেজেসের আন্ডারে গিয়ে অল পেজেস, অ্যান্ড দেন আমরা 4-5টা পেজ ক্রিয়েট করব। আমরা সহজে করার জন্য এই পেজেসের আন্ডারে অ্যাড নিউ পেজটাকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করব। এরকম 4-5টা নিয়ে নিব অ্যান্ড দেন আমরা চলে যাব, প্রথমে আমরা যে পেজটাকে নিব সেই পেজের নাম দিব আমরা হোম। এই পপ আপটা আপনারা কেটে দিবেন, এখানে লিখবেন হোম, পাবলিশ দিবেন, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট। এগুলো ছিল আমাদের হেডারের জন্য কিছু পেজ ক্রিয়েট করা এবং আমরা এখন ফুটারের জন্য কয়েকটা পেজ নিব লাইক প্রাইভেসি পলিসি, আরও 2টা পেজ নিব। আমরা পেজ নিব FAQ, FAQs, সাপোর্ট। এই 3টা পেজ সাপোজ আমরা নিলাম ফুটারের জন্য। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হেডার এবং ফুটার এগুলো ক্রিয়েট করতে হবে। তো আমরা যেহেতু এইখানে পেজেসগুলো ক্রিয়েট করেছি, এখন যদি আমরা অল পেজেসে একটা রিলোড দিই, দেখবেন সব পেজ এইটার আন্ডারে চলে আসছে। সো এখন চলে যেতে হবে আমাদেরকে থিম এডিটরে। এখানে থিমসের আন্ডারে গিয়ে এডিটরে ক্লিক করবেন। এডিটরে ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকম একটা এডিটর প্যানেল আপনার সামনে চলে আসছে, যেটা ওয়ার্ডপ্রেসের নিউ ভার্সন হিসেবে এইগুলো আসছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের লুকটা। এখন এইগুলো আমরা কিভাবে লুকটা দিব না দিব সেগুলো টোটালি ডিপেন্ড করবে আমাদের উপর। এটা ডিফল্ট যেভাবে পাওয়ার সেভাবে নিয়ে নিয়েছে, তো আমরা এইগুলো কাস্টমাইজ করব। আজকে আমরা এতটুকু দেখব, লাইক এই হেডারগুলো কিভাবে করতে হয়। দেখেন এখানে আমরা যে পেজেসগুলো নিয়েছিলাম সবগুলো চলে আসছে, কিন্তু আমরা চাচ্ছি না সবগুলো আমাদের এখানে আসতে। সো আমরা এগুলো কিভাবে ইনক্লুড করব এক্সক্লুড করব দেখব। এবং এখানে দেখবেন একটা লোগোর অপশন আছে, এই লোগোটাও কিভাবে দিব আমরা এইটাও দেখব, সমস্যা নেই। সো চলুন আমরা দেখি কিভাবে হেডারটা ক্রিয়েট করা যায়। চলে যাব লেফট সাইডে নেভিগেশনে আসার পর দেখবেন এইখানে যে অপশনগুলো আছে, এখানে যেগুলো আছে সবগুলোই এই যে মেনু অপশনগুলো আছে, সব মেনু অপশনগুলো। তো আমরা এই যে এইখানে এডিট আছে, এডিটে ক্লিক করব।
এডিটে ক্লিক করার পর দেখবেন নেভিগেশনের যে মেনুগুলো ছিল সবগুলো চলে আসছে এখানে। অ্যান্ড দেন আমরা যেগুলো আমাদের প্রয়োজন সেগুলোকে রেখে বাকিগুলো ডিলিট দিয়ে দিব। আমরা এফএকিউজটা চাচ্ছি না, তাই এফএকিউজটা সিলেক্ট করে ক্লিক করে দেন এইখানে 3 ডটে ক্লিক করে ডিলিটে ক্লিক করার সাথে এটা ডিলিট হয়ে যাবে। প্রাইভেসি পলিসি এটাও আমরা চাচ্ছি না অ্যাজ ওয়েল, এটাকেও ডিলিট করে দিব। সার্ভিসটা থাকবে, সাপোর্টটাকেও আমরা চাচ্ছি না, সেটাকেও আমরা ডিলিট করে দিলাম। অ্যান্ড দেন আমরা চাচ্ছি হোমটাকে প্রথমে নিয়ে যাব, অ্যাবাউটটাকে তারপর রাখবো, কন্ট্যাক্টটাকে সবার লাস্টে রাখবো। সেজন্য হোমটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে আছে এটাতে ক্লিক করবেন, করার সাথে সাথে দেখবেন এটা চলে গেছে এখানে। দেন অ্যাবাউট তার জায়গায় ঠিক আছে। দেন চাচ্ছি আমরা কন্ট্যাক্টটাকে সার্ভিসের পরে নিতে, কন্ট্যাক্টটাকে সিলেক্ট করব, দেন এইখানে ক্লিক করব মুভ রাইট, ক্লিক করার সাথে সাথে কন্ট্যাক্টটা রাইটে চলে যাবে। অ্যান্ড দেন সাপোজ আপনি চাচ্ছেন এই কন্ট্যাক্টের পর একটা সোশ্যাল আইকন আপনি অ্যাড করতে চাচ্ছেন। সো এটা কিভাবে অ্যাড করবেন, এই নেভিগেশনে মানে এই মেনুর পাশে ক্লিক করবেন এই প্লাস আইকনে, দেন এইখানে যে এই যে সোশ্যাল আইকন আছে এইটাতে ক্লিক করবেন, করার সাথে সাথে এখানে প্লাস টু অ্যাড এইটাতে আবার ক্লিক করবেন। দেন কোন সোশ্যাল লিঙ্কটাকে আপনি লিঙ্ক আপ করাতে চাচ্ছেন, আপনি চাইলে কাস্টম লিঙ্ক এখানে ক্লিক করতেও পারেন, অথবা ব্রাউজারে ক্লিক করে সবগুলোকে দেখতে পারেন, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, যা ইচ্ছা। সাপোজ আমরা এখানে ইনস্টাগ্রামটাকে দিতে চাচ্ছি, ইনস্টাগ্রামটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দিন আপনি ইনস্টাগ্রামের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে এখানে দিবেন। আপনি আপনার ইনস্টাগ্রামের যে লিঙ্কটা চাচ্ছেন এখানে দিতে ওইটাকে ডিজায়ার লিঙ্কটা দিবেন, দিয়ে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাইতে। এটা অটোমেটিক্যালি লিঙ্ক আপ হয়ে যাবে। আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্কটাকে এখান থেকে কপি করে এখানে দিয়ে দিয়েছি, এখানে কপি করে দিয়ে দিয়েছি। দেন আমি যদি এখানে সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার সাথে সাথে দেখবেন এইটা সেভ হয়ে গেছে। এবং আপনি যদি এটাকে দেখতে চান যে রেসপন্সিভে কিভাবে কাজ করতেছে, দেখবেন এইখানে রেসপন্সিভেও খুব সুন্দরভাবে কাজ করতেছে। অ্যান্ড দেন সেভ করার পর আপনি চলে যাবেন সিম্পলি এই যে ওয়ার্ডপ্রেস আছে এখানে ক্লিক করবেন, এই যে নেভিগেশন আছে এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার সাইটের মেনুটা ক্রিয়েট হয়ে গেছে এইখানে। অ্যান্ড দেন আমরা হাতের বাম পাশের এই যে লেখাটা এটা কোত্থেকে আসতেছে এটা আপনারা অবশ্যই জানেন। সাইটের যে আইডেন্টিটি আছে ড্যাশবোর্ডে চলে যাবেন, জেনারেলে যাবেন, জেনারেলে যাওয়ার পর এখানে দেখতেছেন সাইটের যে টাইটেলটা আছে এটাই এখানে পেয়েছে। তো আমরা যেহেতু এটাই রাখতে চাচ্ছি আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন। লাইক আমরা এটাকে বাংলা এটা দিতে চাচ্ছি, বাংলা লিখলাম, সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। দেখবেন এইখানে আপনি রিলোড যে সময় দিবেন এটা অটোমেটিক্যালি সাইলেন্ট প্রভিশন বাংলা হিসাবে সাইটের টাইটেলটা পেয়ে যাবে। যদি এখানে যান ফুল সাইটের ডিজাইনটা দেখেন, এই যে দেখেন সাইলেন্ট প্রভিশন বাংলা চলে আসছে। অ্যান্ড দেন আমরা চাচ্ছি আমাদের হেডারে এখানে আমাদের হেডারের লোগোটা দিতে। এখানে আমাদের ডিজাইনে আসার পর ক্লিক করব এই যে উপরের অংশটুকু এখানে, দেন দেখবেন এখানে সিলেক্ট করার অপশন আছে। এই যে এই হেডারটাকে ফুল সিলেক্ট করব, করার সাথে সাথে এই যে হেডার লেখা আসছে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকম একটা অপশন চলে আসছে। আপনি এই যে এইটাতে ক্লিক করবেন, করার পর এখানে আপলোডে ক্লিক করবেন, দেন সিলেক্ট ফাইলসে ক্লিক করার পর চলে যাবেন আপনার যে লোগোটা আপনি দিতে চাচ্ছেন এই লোগোটা সিলেক্ট করবেন, দেন ওপেনে ক্লিক করবেন। অ্যান্ড দেন আপনার লোগোটা সিলেক্ট করার পর এটাকে সিলেক্টে ক্লিক করবেন, দেখবেন আপনার লোগোটা এখানে আপলোড হয়ে গেছে। দেন সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এই যে ওপেন নেভিগেশন আছে এইটাতে ক্লিক করবেন, দেখবেন আপনার সাইটের হেডারটা ক্রিয়েট হয়ে গেছে। ড্যাশবোর্ডে চলে যাবেন অ্যান্ড দেন আপনি ওপেন করবেন আপনার ভিজিট সাইটটাকে নিউ একটা পেজে, নিউ একটা ট্যাবে ওপেন করার সাথে সাথে দেখবেন আপনার সাইটের লোগোটা এখানেও পেয়ে গেছে, এই যে এখানেও পেয়ে গেছে। তো দেখতেই পারলেন কিভাবে একদম ইজিলি সিম্পলি আপনার হেডারটা ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি হোমে ক্লিক করেন হোম পেজটা আসবে, আমরা হোম পেজটাও ডিজাইন করব, অ্যাবাউট পেজে ডিজাইন করব, সার্ভিস পেজ ডিজাইন করব, কন্ট্যাক্ট ডিজাইন করব। এই যে আমরা পেজগুলো নেভিগেট হচ্ছে সেটা বুঝবো কিভাবে, লাইক এই যে দেখেন এইখানে আছে কন্ট্যাক্ট, আপনি যদি হোমে ক্লিক করেন দেখবেন এইখানে ইউআরএলটা চেঞ্জ হয়ে হোম চলে আসছে। এই ইউআরএলটা কিভাবে আসলো, আমরা যে পারমালিঙ্কটা সেট করে দিয়েছিলাম পোস্ট নেম সেই অনুযায়ী এইটা চলে আসছে। এবং লাইক আপনি যদি এই যে ইনস্টাগ্রামে ক্লিক করেন দেখবেন আপনাকে আমার ইনস্টাগ্রামে রিডাইরেক্ট করে নিয়েছে। সো আপনার ক্ষেত্রে আপনি যে ইনস্টাগ্রাম লিঙ্কটা এখানে ইউজ করবেন সেইখানে নিয়ে যাবে। সো আমরা দেখে নিলাম কিভাবে ওয়ার্ডপ্রেস 2024 থিমে হেডার অ্যাড করে নিতে হয়। সো দেখে নিলেন কিভাবে ওয়ার্ডপ্রেস 2024
থিমটি ইউজ করে আমরা গুটেনবার্গের সাহায্যে ইজিলি যে কোনো ধরনের হেডার ক্রিয়েট করতে পারি। অ্যান্ড যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা দেখব কিভাবে গুটেনবার্গের সাহায্যে এই থিমের মাধ্যমেই ফুটারটাকে ক্রিয়েট করতে হয়। ধন্যবাদ।